সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের এইচএসসি ক্লাসের আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায় থেকে একটি উদ্দীপক দেখাবো। তো এই উদ্দীপকের গ নম্বর দেখাবো। এটা আমাদের অমৃতলাল দে মহাবিদ্যালয়ের ফার্স্ট ইয়ার ফাইনালের প্রশ্নটি। সেই প্রশ্ন থেকে আমাদের এটি হচ্ছে 6 নম্বরের প্রশ্ন। এই 6 নম্বরের প্রশ্নে আমাদের একটি উদ্দীপক দেওয়া আছে। এটা তো এখানে বলা হয়েছে দৃশ্যকল্প 2 এর সরলীকৃত মান নির্ণয় করো। তো এই যে গ নম্বরে বলা আছে এটা, তো গ নম্বরে বলা থাকলে আমরা এখানে যে এটার যে সঠিক যেটা নিয়ম, আমরা দেখা যায় আমরা যে কোনো ইচ্ছা মতো আমরা লিখে রাখি, কিন্তু প্রথমে আমাদের জ্ঞান হিসাবে লিখতে হবে এই উদ্দীপকের মধ্যে কয়টি কি ধরনের গেট আছে। এখানে তোমাকে লিখতে হবে যে উদ্দীপকের মধ্যে দুটি নট গেট, একটা নট একটা নট, এবারে একটি অর গেট, একটি অ্যান্ড গেট ও একটি অরের মাথায় নট দেওয়া আছে, একটি নট গেট আছে। এই কথাটুকু জ্ঞান হিসাবে প্রথম লিখতে হয়। দ্বিতীয় আমাদের লিখতে হয়, আমাদের অনুধাবনে লিখতে হয় এক্স ওয়াই জেড এই ইনপুটগুলো যখন বিভিন্ন গেটের মধ্যে প্রবেশ করে তখন প্রক্রিয়াকরণের পর এফ এর একটি সমীকরণ পাওয়া যায়। সেই এফ এর সমীকরণটা এখন আমরা প্রয়োগ করে দেখাবো। দেখো সেই এফ এর সমীকরণটা, তাইলে এবারে প্রয়োগ হচ্ছে এফ ইকুয়াল টু, এখান থেকে এক্স ঢুকে গেল সরাসরি, এই এক্স এখান থেকে ঢুকলো, ওয়াই যখন এইটার মধ্যে ঢোকে তখন এখানে হয়ে যায় ওয়াই নট, এই ওয়াই নট এখানে ঢুকে গেল। এবারে হলো তৃতীয়, এখান থেকে ঢুকলো জেড আর এখান থেকে আসতেছে এক্স, এক্স এসে যখন এই নট গেটের মধ্যে ঢোকে এখানে হয়ে যায় এক্স নট। এইটার মধ্যে যখন এই জেড এবং এক্স নট ঢুকলো তখন প্রক্রিয়াকরণের পরে হলো জেড প্লাস এক্স নট এখানে। এখন এইটা এবং এইটা যখন এইটার মধ্যে ঢুকলো তখন ঢুকে এই ওয়াই নট এবং এটা যখন এখানে ঢুকলো তখন এটার মধ্যে ঢুকলে হয় গুণ। তাহলে এই জায়গাটায় আমাদের এই জায়গাটায় আউটপুটটা পাবো আমরা ওয়াই নট ইন্টু জেড প্লাস এক্স নট। এবারে এই জেড প্লাস এক্স নট এটা এখানে ঢুকলো আর এক্স তো ঢুকে আছে, তো এই দুইটা এখানে ঢুকলে হবে যোগ, তাহলে হচ্ছে এক্স প্লাস ওয়াই নট জেড প্লাস এক্স নট। এবারে ঢোকার পরে এবারে এই গোলাটা আছে, এটা একটা নট, হোল নট, এটার উপরে ঢুকলে এই হোল নট হয়ে যায়। তো আমরা এখানে দুভাবে এটাকে করতে পারি। ফার্স্ট সিস্টেম হলো আমাদের এটা বিভাজন পদ্ধতিতে আমরা করতে পারি। তো বিভাজন পদ্ধতিতে যদি করি, আর প্রথম দেখো প্যাসেল আপনি প্রথম হলো আমরা এই উপরে হোল নট দেখলেই আমরা ডি মর্গানের কথা ভাববো। তো ডি মর্গানের কথা ভাবলে তো এই ডি মর্গান থাকলে পরে হোল দেখেছি, ডি মর্গানের কথা ভেবেছি। এই হোলের নিচে যদি যোগ চিহ্ন থাকে তাহলে ডি মর্গানের প্রথম সূত্র, এই প্রথম সূত্রটি হলো a প্লাস বি হোল নট সমান a নট ইন্টু বি নট। তাহলে আমরা এটাকে a ভাবো আর এটাকে আমরা b ভাবলাম, তাহলে a প্লাস বি হোল নট সমান a নট ইন্টু এই y নট z প্লাস x নট, a নট ইন্টু b নট, এই দিলাম। এবারে আমাদের দেখো x নট করে এখন আবার হোল নট দেখেছি, ডি মর্গানের কথা ভেবেছি, হোলের নিচে এই জায়গায় গুণ চিহ্ন পেয়েছি, এই একটা টার্ম y নট আর z প্লাস x ব্র্যাকেট একটা টার্ম। তাহলে এইটাকে a ভাবো, এটাকে b ভাবো, a ইনটু b হোল নট সমান a নট মানে y ডাবল নট প্লাস আমাদের b নট, b নট বলতে z প্লাস x নট এর মাথায় আবার হোল নট। এখানে আমাদের একটা ব্র্যাকেট দিতে হবে। এই ব্র্যাকেটটা যারা না দেয় তারাই ভুল করে। কিভাবে? যে এই x নটটা মনে হচ্ছে এটার সাথে গুণ, কিন্তু এই x নটটা তো টোটাল জিনিসটার উপরে সাথে গুণ হবে। এটা অনেকে না করে এইভাবে করে অঙ্কটাকে ভুল করে ফেলে। এবারে দেখো এটাকে লিখবো x নট
আর ওয়াই ডাবল নট সমান আমরা লিখতে পারবো ওয়াই প্লাস, এটাকে আবার ডিমর্গানের সূত্রে ভাঙাবো, এ প্লাস বি হোল নট সমান এ নট ইন্টু এ বি নট। এখন আমরা এটাকে লিখতে পারি এক্স নট ওয়াই প্লাস জেড নট এক্স। এই এক্স ডাবল নট সমান আমরা লিখতে পারি এক্স, সাইড নোটে দেখানো ভালো। এখন আমরা গুণ দিয়ে দেব, এক্স নট ওয়াই প্লাস এক্স নট জেড নট এক্স। তো আমরা সূত্র জানি এক্স নট এক্স সমান সমান হলো আমাদের 0, এটা জানি। তাহলে এক্স নট এক্স যদি 0 হয়, 0 ইন্টু জেড নট সমান হচ্ছে 0। তাহলে আমাদের এখানে থেকে যায় এক্স নট ওয়াই প্লাস 0, আমাদের রেজাল্ট হবে এক্স নট ওয়াই। এই একটা পদ্ধতি তোমাদের দেখানো হলো। এবারে আমি দ্বিতীয় পদ্ধতি দেখাবো, যেগুলো এগুলো বইয়ের মধ্যে নেই, এটা আছে। আমরা এখন দ্বিতীয় পদ্ধতি, এটা বিকল্প আর একটা পদ্ধতি দেখাবো। এটাকে দেখো, এটা আমার দৃষ্টিতে এটা ইম্পর্টেন্ট। তো এই বিকল্প পদ্ধতিতে বিকল্প হলো আমরা এটাকে বিভাজন সূত্রে ব্যবহার করতে পারি। কিভাবে? এরকম যদি এই যে x প্লাস ওয়াই নট ইন্টু এত, এটাকে বিভাজন সূত্রে যদি আমরা করি, তাহলে x প্লাস ওয়াই নট লিখতে পারবো, এটার সাথে এটা যোগ, আবার এটা এটার সাথেও যোগ, x প্লাস জেড প্লাস এক্স নট, এই হোল নট। দেখো, তাহলে আমরা এটার সাথে এটা যেমন লিখছি, এর সাথে আবার এর সাথেও যোগ দিয়ে দিচ্ছি, দিয়ে এবারে দেখো x প্লাস ওয়াই নট, আর এখানে হচ্ছে x প্লাস এক্স নট, এই যে x প্লাস এক্স নট প্লাস জেড হোল নট। এবারে x প্লাস ওয়াই নট, এটার মান হচ্ছে, এইটুকুর মান হচ্ছে আমাদের 1, এটার মান যদি 1 হয়, 1 প্লাস জেড হোল নট। এই 1 প্লাস জেড এর মান হচ্ছে আমাদের 1, এগুলো সব তোমার পাশে দেখাইতে হবে। x প্লাস এক্স নট ইকুয়াল টু 1, 1 প্লাস জেড ইকুয়াল টু হচ্ছে আমাদের 1, তাহলে এটার মানও 1 থেকে যাচ্ছে। x প্লাস ওয়াই নট, এটা যদি 1 হয়, x নট প্লাস ওয়াই ইনটু 1 মানে x নট প্লাস ওয়াই। এবারে ডিমর্গানের লাস্ট সূত্র, হোল দেখেছি, ডিমর্গান হোলের নিচে যোগ চিহ্ন, ডিমর্গানের প্রথম সূত্র, a প্লাস b হোল নট সমান a নট ইনটু a b নট। তাহলে এটাকে আমরা লিখতে পারি x নট y, y ডাবল নট সমান সমান হচ্ছে আমাদের y লিখতে পারি। তাহলে আমাদের x নট y, এই হলো একটি পদ্ধতি। এবারে আরো একটি পদ্ধতি তোমাদের দেখাবো। তো আমাদের দেখো, আরো একটি পদ্ধতি হচ্ছে, যদি তুমি নিচ দিয়ে করো, উপর দিয়ে করছি, এখন নিচ দিয়ে করো। এই নিচ দিয়ে যদি করি, তাহলে এখানে থাকে x প্লাস ওয়াই নট জেড প্লাস, এটা বিকল্প x প্লাস ওয়াই নট জেড প্লাস ওয়াই নট এক্স নট, এই হোল নট। এখন আমরা এটাকে আমরা বিভাজন সূত্রে করতে পারি। দেখো, এখানে আমরা x প্লাস ওয়াই নট এক্স নট এক পাশে আনলাম, আর করলাম ওয়াই নট জেড, এই হোল নট। এই দুইটাকে ব্র্যাকেটে আটকাইলাম। বিভাজন সূত্রে আমরা করতে পারি, এটার সাথে একবার এটাকে যোগ দেব, আর এটার সাথে একবার এটাকে যোগ দেব, প্লাস ওয়াই নট জেড, এই। তো এইটার মান হলো 1, এখানে থেকে যায় x প্লাস ওয়াই নট জেড, এই হোল নট। এখান থেকে x প্লাস ওয়াই নট কমন নিলে থাকে 1 প্লাস জেড, এই হোল নট। এই 1 প্লাস জেড এর মান হলো 1, থেকে যায় x প্লাস ওয়াই নট হোল নট। ডিমর্গানের সূত্রে a প্লাস b হোল নট সমান a নট ইনটু b নট, একটা নট আছে আর একটা পাবে। তো এইটাকে আমরা x নট y লিখতে পারি। তাহলে দেখো,
আমাদের বইগুলোতে একটি নিয়ম দেওয়া আছে, আমি তোমাদেরকে 3টি নিয়ম দেখাইলাম বিকল্প। যারা মনে করো দেখা গেছে যে যারা মানে ঢাকাতে গিয়ে ভালো ভালো জায়গায় স্টুডেন্টদের শিখাবে, তখন দেখা যাবে যে এই পদ্ধতিগুলো আমাদের অ্যাপ্লাই করলে তো সেটা তোমাদের জন্য ভালো। এই জন্য আমাদের বইয়ের মধ্যে একটি পদ্ধতি আছে, প্রথম পদ্ধতিটা আমি, দ্বিতীয় পদ্ধতি, তৃতীয় পদ্ধতি দেখাইলাম। সকলকে অনেক ধন্যবাদ। আমার ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করুন।